হাই রে গরিব, গরিব হওয়াটাই মনে হয় অভিশাপ। গরিব হয়ে জন্মেছি, কত কথা মানুষের শুনতে হয়। দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারি না, অসুস্থ শরীর, না পারি কিছু কামাই করতে, মানুষের কথা শুনতে হয়। শুনলে শুনলে ফেরুর মা? শুনলাম। এখন কি করব ফেরুর মা? আমি যে বড় অসহায় ফেরুর মা। ফেরুর মা, বলো। তুমি এক কাজ করো, তোমার ওই ছাগলটা আমাকে দাও, আমি বিক্রি করে মন্ডলের টাকাটি দিয়ে দেই, পরে তোমাকে না হয় একটি ছাগল কিনে দেবো আমি। ঠিক আছে, আজই তুমি ছাগলটা নিয়ে আসো। আচ্ছা, আমি ছাগল আজই নিয়ে আসবো। আজই বাজারে বিক্রি করে তার টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো, তাও এই মন্ডলের হাত থেকে আমি বাঁচি। গোলাপি, জি তুমি এই যে সিরিয়ালগুলো লিখছো না, হ্যাঁ, দেখবে বস্তিতে তোমার 6 থেকে 10 বছর, হ্যাঁ, এরকম যত শিশু আছে তাদের কোনো একটা নাম বাদ রাখবে না, ঠিক আছে? আর শোনো, ওই যে যারাই আছে না প্রতিবন্ধী, তাদের নামটা একটু স্টার মার্ক দিয়ে রাখবা, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তোমার হাতের লেখা খুব সুন্দর, যাই হোক কাজটা সুন্দর করে করো, হ্যাঁ? ঠিক আছে, দেখি তোমাকে নিয়ে আমি কি করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বাড়ি যাবো তো, তাই না? জি, বাসায় যাবো। চলো, তোমার এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলেন। গোলাপি, জি, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ? তুমি যেতে পারবে না? হ্যাঁ, যেতে পারবো ভাইয়া। কোনো সমস্যা নেই তো? না না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও আর ঠিকভাবে কাজগুলো করো, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, যাও। সাপ, সাপ, রিপন ভাই, সাপ। গোলাপি, গোলাপি, কি আছে গোলাপি? এই, শোনো শোনো, আরে শোনো না, কি আছে? সাপ, সাপ? সাপ কোথায় দেখলে? সাপ। আরে ও কিচ্ছু না, সাপ নাই। ও সাপ, সাপ তো চলে গেছে, ভয় পাওয়ার লাগে। এখানে সাপ ছিল। সমস্যা নেই, চলো। আমি এখানে দাঁড়ালাম, হ্যাঁ? সোজা বসে গেছে, হ্যাঁ? মন্ডল সাহেব হঠাৎ করে ব্রেক করলেন কি? মন্ডল সাহেব হঠাৎ করে ব্রেক করলেন কি মন্ডল সাহেব? মেয়েটি কে রে? ওটা কিন্তু মেয়ে না মন্ডল সাহেব, ওটা ওই গফুরের স্ত্রী। মনে করেন ওই যে গোলাপির মামি লাগে। গোলাপির মামি? মামি? হ্যাঁ হ্যাঁ। মন্ডল সাহেব, ও ফেরুর মা, কি হয়েছে? টেহা পান বলে কি বন পাতালি অন লাগে? কইছি না আপনারা, এ ছাগল বেচে টেহা
মু আহা, আরে রাগ করছো কেন? এই টাকা তোমার দেওয়া লাগবে না। এই যে শোনো, এই মাথাটা ঠিক আসছিল না বলে দুই চার কথা তোমার বলে ফেলেছি। তাছাড়া আমাইলে বলেন মন্ডল সাহেব। এই শোনো, তাছাড়া তোমরা তো আমার পর না, আমার পাশের গ্রামে সব সময় দেহা সাক্ষাৎ, বুঝলে? এই কিছু মনে করো না, আমাইলে বলেন মন্ডল সাহেব। কিছু টাকা দিয়ে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ধরে, এই নেন, এই এই টাকা দিয়া গফুর মিয়ারে চিকিৎসা করো, আর বাকি টাকা তোমরা সবাই মিলে খাইও, বুঝছো? আচ্ছা শোনো, ঠিক আছে। এই নিয়ে কিছু বাইব না, মনে করেন। আমি আসি তো। এই তোমাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব তো আমারই, আচ্ছা। বুঝলে? এই আচ্ছা, ঠিক আছে। কামালা, হ্যাঁ হ্যাঁ, চলেন মন্ডল সাহেব চলেন। তার আসি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা তাহলে আসি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলাম না মন্ডল সাহেব কি কইলো, এটা তো বুঝলাম না। যাক, ছাগল বেচে টাকা রেডি করি গে, তারপরে কি হয় এটা বুঝমুনি। যাই বাইর যাই, যা যা। এরে ওই দিন যে বেলুনের দাম রাখছি, এই পাগলাটা কি বাড়িতে আছে নাকি? আমার তো ডর লাগে পাগলাটা, পাগলা করতে না লাগলে কামড়া করা হয় মানুষের। এই আমার মনে হয় বাড়ির নেই, মনে হয় খেলাধুলা করবার গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মন্ডলে টিয়া পাবো আমার কাছে 10,000, ছাগল বেচলাম মাত্র 3,000। মন্ডলে এই 3,000 টাকা নেই নে নাই নে, আমার আর চিনতে ভালো লাগে না, মাথাটা খারাপ হয়ে গেছে। আরে গফুর মিয়া, তোমার আর চিন্তা করতে হবে না, তোমার কপাল খুইলা গেছে খুইলা গেছে। তার মানে আরে তোমার কপাল খুইলা গেছে গা। আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না, কি কবা খুইলি কব। আরে বলবই তো, মনে করো মন্ডল সাবাচ্ছে না, তোমার ভাঙ্গিরে খুবই পছন্দ করে। পছন্দ করলে কি, মন্ডল সাহেব হইল ধনী মানুষ আর আমি হইলাম সাধারণ একজন গরিব মানুষ। আমার বাগনিরে দিয়া মন্ডল সাহেবের ছেলেরে দিয়ে কি আরে করাবো? তৌবা তৌবা তৌবা। আরে মন্ডল সাহেবের ছেলে না, মন্ডল সাহেব নিজে তার বিয়ে করল। আল্লাহ আমার কপালে একটা ভাঙিয়ে দিল না, আমি মন্ডল সাহেবের কাছে বিয়ে দিলাম, আমার আস গোষ্ঠী সব সুখে খাইত। চুপ, এই চুপ। তোমার আক্কেল জ্ঞান কিনো আছে? তোমার আক্কেল জ্ঞান কিছু আছে? কে? আমার ফুলের মতো একটা বাগনি 10-15 বছর বয়স, আর মন্ডল হলো একটা বুড়া মানুষ, ওর কাছে আমি বিয়ে দিমু? আচ্ছা বুঝলো। এই, যাও বাড়ি থেকে বাড়াও। দেখো গফুর মেয়ে বেচুতি করে না মানুষের। তুমি বাড়াও বাড়ি থেকে, দেখো যাও। দেখো এই যাবার কইছি, তুমি যাও। আমি মন্ডল সাহেবের টাকা কালি হুয়ের করে দিয়ে দেবো, তুমি যাও। এমনি আমার মাথাটা ভালো না, যাও। আক্কেল জ্ঞান ভালো কিছু আছে বাবা, নাকি? রাগ করো না, ভালো। এই যাও তুমি, যাও। এখন করলে মেজাজটা খুব খারাপ করে না আমার করলে, শরীরটা অসুস্থ, রাগ তুলো না, যাও যাও গা। আরে উঠা মিয়া, আরে বুঝলাম না, এই মিয়া উঠ, পার কইছে উঠ, যা। শালা বিয়া সাস্তা কোন কুজেতে, কিন্তু গফুর মিয়া বিয়া দপ কোথা। তুমি কিন্তু বলে এই যাবা না তুমি, ব্যাপারটা কিন্তু তুমি যাবা, যাও তা বুঝবা কে তুমি? যাও। তা বুঝবা কে? যখন মন্ডল সাহেব তোমার ওই হাজার হাজার মানুষের সাক্ষাতে ঘাট ধরে মাটির সাথে ঠাসা দিয়ে ধরবে, তখন বুঝবা। বুঝো নাই? দেখো বেরুর মা, আমি কিন্তু তোমার সব কথা সহ্য করছি। ছাগল বাচ্চা মাত্র 3,000 টাকা, আর তো টাকা পাবা কই? এই 7,000 টাকা পাবা কই? বুঝো নাই? তাড়াতাড়ি রাজি হও, হ্যাঁ। না হলে ওই 3,000 টাকা তোমারে দিমু না। হ্যাঁ, বুঝছো না? ঠিক আছে, বেরো মা, তোমার যা মনে চা হ্যাঁ। তাই করো। আমার মাথাটা আর ঠিক নাই, আমার মাথা এল্লা ঠিকও নাই। যত বিপদ আমার এই বাগনিটা নিয়ে কি করবো। যাও, কোনো চিন্তা করো না। তুমি হলো বর্ষা সাজে আবার কবা আমি এদিক সামাল করতেছি, ঠিক আছে? হ্যাঁ? এই হইলো বুদ্ধির মতন মহিলা। ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আমি এদিক সামাল করি। তাহলে
একটু টাকা দিন। আচ্ছা। আচ্ছা হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি তাহলে আমি আসি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা